গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু আমরা থাকি, আমাদের সবাই নির্বাচনের টার্ম। তো আমি কিন্তু এমন না যে আমি ভোটে না, আমি গত নির্বাচনে জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছি। তো সেখানে 11টা মার্কা ছিল, আমি 11টা মার্কা বিপি পদে আমি মনে করতেছি মেহেদী সাদিক ভাইয়া যেটার সবচেয়ে বেশি সুযোগ আছে। কারণ হচ্ছে অন্য অন্য যে দল তাদের হচ্ছে ক্যাম্পাসের ভূমিকাটা ততটা উল্লেখযোগ্য না। যেমন আপনি মনে করেন ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল, তারা যে প্যানেলটি সমর্থন করছে, তো সেই প্যানেলে ভিপি পদে যিনি আছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি যিনি, তো ওনার ক্যাম্পাসে যে কানেক্টিভিটি সাধারণ শিক্ষার্থীদের সাথে, ঠিক আছে, ওটা হচ্ছে আমি মনে করি তার তুলনায় কম। কারণ আপনি একটা ক্যাম্পাসে একটা রাজনৈতিক সংগঠনের সভাপতি এবং আপনার এমন একটা সংগঠন যেটা রাজনীতি এই রাজশাহীকে যাদের ক্যান্টনমেন্ট বলা হয়, তো এরকম একটা ক্যাম্পাসে থেকে আপনি দেখেন তার ভূমিকা কি, তাদের দল হিসাবে তাদের ভূমিকা কি ক্যাম্পাসে, তেমন কিন্তু উল্লেখযোগ্য কার্যক্রম আমরা দেখতে পারি না। আমরা দেখছি একটা পানি ট্যাঙ্কি ভোটেন্সি নির্বাচন আসার আগে, কারণ আপনি বলতে পারেন যে টিচাররা অনুমতি দেন, অনুমতি দেরি, সেই জন্য এটা নির্বাচনের সময় চলে আসছে। আপনি জানেন আপনাদের শিক্ষক প্যানেলে জামাতপন্থী অথবা বিএনপিপন্থী অনেক শিক্ষক আছে, তারা যদি চায় তাদের অনুমতি দিতে খুব বেশি সময় লাগার কথা না। তো এইটা হচ্ছে তাদের মানে তারা, আমি মনে করি সদিচ্ছার অভাব। তারা সদিচ্ছার অভাবে ক্যাম্পাসে তেমন একটা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করতে পারে না। যদিও তারা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করতে বার্ডেন প্রাপ্ত না, তারপর আমি মনে করি যে অন্য অন্য ক্যাম্পাসে শিবিরের যে কার্যক্রম আমরা দেখি সেই তুলনায় আমাদের ক্যাম্পাসে খুবই কম। আর অ্যাট দ্য সেম টাইম সম্মুখসারিতে, জুলাই আন্দোলনের সম্মুখসারিতে তাদেরকে আমরা দেখতে পাই। তবে দলীয়ভাবে শিবিরের ভূমিকাকে আমি অবশ্যই শিখেছি। আমি তো এই বিশ্ববিদ্যালয়ে শিখেছি, যেমন আমি আকাশ থেকে উড়ে পড়ছি। আমি তো দেখতাম সে যদি 5টা কাজ করতো আমার চোখে পড়তো, সে একটা প্রদর্শনী করতে পাই। বাট আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ছিলেন, তারা কি কি করছে, মেডিকেল ক্যাম্প করছে, এই করছে। আর হচ্ছে তার চেয়ে বড় কথা, আমি যদি সে যদি এই কথা বলে থাকি যে আমরা আগে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করছি, যার কারণে এই পানি ট্যাঙ্কির অবস্থা, পানি ট্যাঙ্কি বসানোর অ্যাক্টিভিটিটা চলে আসছে, তাহলে আমি বলবো তার সাংবিধানিক জ্ঞান কম। আপনি ফরাজকে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস পদবর্তী, ও কিন্তু নির্বাচনের আগে বলছে আমাদের অনেক ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি আছে, কিন্তু নির্বাচন এই সময় এই জন্য আমরা করছি না, কারণ সাধারণ শিক্ষার্থীরা বলবে যে আমরা ভোট পাওয়ার জন্য করছি। তাহলে তার কি এতটুকু সাংগঠনিক জ্ঞান নাই যে আমি এই কাজটা এখন করতে পারি না? তাহলে শিক্ষার্থীদের এরকম একটা ব্যাকলাশ আসতে পারে। সে আসলে চাচ্ছিল যে এটা কোনোভাবে পার পেয়ে যাওয়া যায় নাকি, এরকম কিছু একটা।